দোল পূর্ণিমার দিন এই কাজগুলো করলে অবশ্যই আপনার ভাগ্য পরিবর্তন হবে। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। দোল পূর্ণিমা বা দোলযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান একটি উৎসব। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত এই উৎসবটি শুধু আনন্দের রং ছড়ানোই নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক এবং সামাজিক মাহাত্ম্য। দোল পূর্ণিমা কেবল রঙের উৎসব নয়, এটি অন্তরের মলিনতা ধুয়ে ফেলার দিন, অশুভের বিনাশ করার দিন এবং মানুষের প্রতি মানুষের ভালোবাসা প্রকাশের এক অনন্য সুযোগ। দোল পূর্ণিমার পবিত্র তিথিতে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধার পূজার পাশাপাশি লক্ষ্মী নারায়ণের আরাধনা করা অত্যন্ত ফলদায়ক। শাস্ত্র মতে এই দিনে ভক্তি ভরে লক্ষ্মী নারায়ণের পূজা করলে গৃহে সুখ, সমৃদ্ধি এবং স্থায়িত্ব আসে। চন্দন ও তিলক। ভগবান নারায়ণের কপালে শ্বেত চন্দন বা অষ্টগন্ধার তিলক এবং মা লক্ষ্মীর কপালে সিঁদুরের টিপ দিন। দোল পূর্ণিমার দিনে লক্ষ্মী নারায়ণের জন্য বিশেষ ভোগের আয়োজন করা হয়। যেহেতু এটি রঙের উৎসব, তাই আবির অর্পণ করা একটি বিশেষ রীতি। এছাড়াও এই দিনে শ্রী সূক্ত বা বিষ্ণু সহস্রনাম পাঠ করা অত্যন্ত পুণ্যদায়ক। এতে ঘরের নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে। আবির দান ও আশীর্বাদ গ্রহণ। দোল পূর্ণিমার বিশেষত্ব হল আবির। পূজার শেষে লক্ষ্মী নারায়ণের চরণে আবির অর্পণ করুন। এরপর সেই প্রসাদী আবির বড়দের পায়ে দিয়ে প্রণাম করুন এবং ছোটদের মাথায় বা কপালে লাগিয়ে দিন। সবশেষে উপস্থিত সকলের মধ্যে প্রসাদ বিতরণ করুন। দোল পূর্ণিমা বা হোলি কেবল রঙের উৎসব নয়, জ্যোতিষশাস্ত্র অনুসারে এটি গ্রহ নক্ষত্রের অবস্থান পরিবর্তনের এক বিশেষ সন্ধিক্ষণ।